হো হাসতে শিখায় যেই মানুষটা তার হাসি নেই কেড়ে সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে যারে তুমি ভাবো আপন ওরে তার তো নাই তোমার প্রয়োজন যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা ঘুরতাছে কবর ঘুরতাছে কবর মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর এই বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখছি বুকের পাজর ভাইগা সেজে সাজাই অন্যের ঘর রে সাজাই অন্যের ঘর মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নেই কেড়ে সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে ও হাসতে শেখায় যেই মানুষটা তার হাসি নেই কেড়ে সুযোগ পেলে বিষ ঢেলে দেয় সাজানো সংসারে যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন তোমার বুকে রাইখা মাথা ঘুরতাছে কবরে ঘুরতাছে কবর মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর মানুষ বড়ই স্বার্থপর রে বড়ই স্বার্থপর বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর
বুঝতে পারছেন এই স্বার্থপর মানুষ কতটা বেঈমান হতে পারে। কোনো বাড়িতে যদি কোনো স্বার্থপর মানুষ থাকে সেই বাড়ি সেই সংসারে টেকা বড় মুশকিল গো। ছোট্ট একটা কথা বলি, আমাদের এই গ্রামের কথা, আপনাদের এখানে নাও থাকতে পারে, কিন্তু সেখানে এক দিদি ভাইকে ভালোবেসে তাকে বিয়ে করেছে, সমস্ত কিছু তার সমস্ত কিছু আবদার পূরণ করেছে। সেই সংসারে একটা ছোট্ট একটা বাচ্চা হয়েছে, ছেলেটা মানুষ হচ্ছে, বড় হচ্ছে, 5-7 বছর বয়স। ঠিক সেই মুহূর্তে তার আবদার হয়েছে তাকে মোবাইল কিনে দিতে হবে। সেই বউয়ের আবদার স্বামীর কাছে কি, তাকে মোবাইল কিনে দিতে হবে। আর যদি মোবাইল কিনে না দেয় তাহলে সংসারে কিন্তু প্রচুর ঝগড়াঝাটি লেগে যাবে। ঠিক সেই মুহূর্তে কি করবে, দিন আনে দিন খায়, তাও যেভাবে হোক একটা মোবাইলের ব্যবস্থা করে দিয়েছে। আর সেই কি করেছে, ওই মোবাইলই পেয়ে, এখন তো বর্তমানে পরিস্থিতি বুঝতেই পারছেন, ফেসবুক আর ইনস্টাগ্রাম রিলস এইসব করতে করতে দেখতে দেখতে ঠিক কার সঙ্গে যেন প্রেম ভালোবাসা হয়ে যায়। হরিবল হরিবল। আর এমন হতে হতেই একদিনে কি হলো, শোনা গেল যে ওই দাদার বউ নাকি চলে গেছে, আর নাই, ওই পোটলার মা আর নাই, শেষ, আরেকজনের সঙ্গে চলে গেছে। তো বর্তমানের ভালোবাসায় এমন স্বার্থপর মানুষ যদি এরকম ঘরে ঘরে থাকে গো, তাহলে খুব সাবধান, আগে বুঝবেন, মোবাইলটা দেওয়ার আগে 10 বার ভাববেন। কারণ আপনাদের এখানে নাও হতে পারে, আমাদের ওখানে এমন হচ্ছে গো, 1-2টো না, বেশ কয়েকটা ঘটনা এরকম। এই জন্য এই গানখানি বাধা। মহাজনরা গানগুলো লেখে এমনি এমনি লেখে না গো, তার পিছনে অনেক কারণ থাকে, তাই না? তাই কি বলছে, দুই দিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ, তবু কেন স্বার্থের লাগি মানুষ হয় বেঈমান। ও দুই দিনের এই দুনিয়াতে থাকবে কয়দিন প্রাণ, তবু কেন স্বার্থের লাগি মানুষ হয় বেঈমান। যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন, যারে তুমি ভাবো আপন তার তো নাই তোমার প্রয়োজন। তোমার বুকে রাইখা মাথা খুঁড়তাছে কবরে, খুঁড়তাছে কবর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখি, অচেনা এক জংলা পাখি যতন কইরা বুকে রাখি। বুকের পাজর ভাইঙ্গা সেজে সাজায় অন্যের ঘরে রে, সাজায় অন্যের ঘরে। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর।